ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে আমরা শিখে নেব ভালো করে কুলম্বের সূত্রটি। কুলম্বের সূত্রটিকে আমরা এই কিছু মিনিটের ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বুঝবো। প্রথমে কুলম্বতা সূত্রে কি বলেছে? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি বলছে? ধরো আমি একটা আধান রাখলাম Q1 এবং সেখান থেকে r ডিস্টেন্সে r দূরত্বে আরেকটা আধান রাখলাম। সেই আধানটার নাম দিলাম কি? Q2। দুটোই কি স্থির বিন্দু আধান, দুটোই কি স্থির বিন্দু আধান, এবং এদের মধ্যে দূরত্বটা আমি ধরে নিলাম কত? r। এরা কত দূরত্বে আছে? r দূরত্বে আছে। এখন ভালো করে বুঝবে, যদি আধান দুটি সমান চার্জের হয়, অর্থাৎ দুটো আধানই পজিটিভ বা দুটো আধানই নেগেটিভ, তাহলে কি হবে? তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে, তাই তো? আর যদি আধান দুটি বিপরীত ধর্মী হয়, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হবে? আধান দুটি পরস্পরকে আকর্ষণ করবে। এখন কুলম্ব কি বলেছে? আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটোই তো ফোর্স, সেটা কি হবে? আধান দুটি গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 আর Q2। ফোর্সটা কি হচ্ছে? যত আধানগুলোর পরিমাণ বাড়বে তত অবশ্যই ফোর্সটা ভালো হবে, সেটা বিকর্ষণ হোক বা আকর্ষণ হোক। গুণফলের সমানুপাতিক এবং 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 তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেল? এখন তোমরা ভেদে, অঙ্কে তোমাদের ভেদ চ্যাপ্টার আছে, সেখানে জানো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? যৌগিক ভেদের উপপাদ্য ইউজ করি। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? এফ Q1 Q2 বাই আর স্কয়ার। দেখো একটু ভালো করে বুঝবে যে এটা কি হচ্ছে, খুব প্র্যাকটিক্যাল লজিকে ভাববে যে যত আধানগুলো যত দূরে সরে যাবে কি হবে? তাদের বিকর্ষণ বলটা কি হয়ে যাবে? আস্তে আস্তে, বা আকর্ষণ বলটা কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? আর যত এই পরিমাণটা বাড়বে তত এটা কি হবে? বেড়ে যাবে। এখন আমরা এখান থেকে কি করবো? একটা ধ্রুবক আনবো, F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়? সিজিএস পদ্ধতিতে কে ইকুয়াল টু 1। কে ইকুয়াল টু 1 হলে তাহলে সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কয়ার। অবশ্যই সমীকরণ সূত্রটাকে তো পড়বে ভালো করে, এবং গাণিতিক রূপটাকেও কিন্তু অবশ্যই তোমাদের বুঝে মনে রাখতে হবে। প্রথমে বুঝবে, তারপর অবশ্যই মনে রাখতে হবে, কারণ মনে না রাখলে যখন মাধ্যমিক পরীক্ষা থাকবে তখন তার সব তো তোমাকে একদম প্রতিষ্ঠা করে তো তুমি আনতে পারবে না, তখন তোমাকে কিছু কিছু জিনিস মনেও রাখতে হবে। যাই হোক, এখান থেকে অঙ্কও আসে, তাই জন্য অবশ্যই মনে রাখবে। ভালো করে বুঝিয়ে দিলাম যতটা সম্ভব, ঠিক আছে? তাও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, আমি আবারও বোঝাবো। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। খুবই মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, এবং আমরা খুব শিগগিরই কেম একাডেমি চ্যানেল থেকে আমরা টেস্ট পেপারের সমাধান নিয়ে আসবো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। ভালো থেকো সবাই,
অল দ্য বেস্ট। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।